আমাদের এই মন্ত্রী বলল কিভাবে দ্রুত দেখা যাবে, এখানে একটা বড় মহাসড়কের কথা বলা আছে। আপনি জানেন সেটা হলো বেলতলি থেকে বাবরচর পর্যন্ত একটা রাস্তা, এটা অ্যাপ্রুভ করা আছে, একদিকে অনুমোদন করা আছে এবং টাকারও ব্যবস্থা করা আছে। ইনশাল্লাহ সরকার গঠন 2 থেকে 3 মাসের ভিতরে আমার সেনাত হয়ে যাবে এবং এই রাস্তা হবে। এই রাস্তার কথা আমাদের নেতা খুব খুশি হয়েছে। উনি বলছেন হ্যাঁ এলাকা আর কি কি কাজ লাগে আপনি এই সঙ্গে চিন্তা ভাবনা করুন। আমি ওনাকে বলেছি আরেকটা মহাসড়ক চিটাং থেকে যেটা এই চাঁদপুর হয়ে যাবে, ফরিদপুরের দিকে যাবে, দামোদর যাবে, সেই রাস্তার আমি ইনশাল্লাহ এই বক্তব্যের উপর দিয়া এটা আমি ওদিকে দামোদর নামের উপরের দিকে সুরেপুরের দিকে আমরা ব্যবস্থা করবো। দুটো যদি মহাসড়ক মতলবের ফুটে যায়, মতলব রাজধানীর চেয়ে বেশি মূল্যবান হবে। সুতরাং আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা যদি সংসদে যাওয়ার আমার সুযোগ হয়, আপনারা যদি তারেক রহমান সরকারকে এই দেশের দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার, বিএনপিকে রাষ্ট্র পরিচালনা, আমি এমপি হয়ে না হই আপনাদের দাবি মতলবের প্রতিটা কাজ ইনশাল্লাহ হবে হবে। মতলবের একটা লোক বেকার থাকবে না, মতলবের বেরিবাদ হবে, বিদ্যুৎ আসবে, গ্যাস আসবে, পানি আসবে, কর্মসংস্থান হবে, সব কিছু হবে ইনশাল্লাহ। কোনো কিছু ইনশাল্লাহ বাকি থাকবে। দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ, আল্লাহ যেন সুস্থ দান করেন। এবং এই দেশে থেকে নির্বাচন চলে আসছে কিন্তু ফেব্রুয়ারি মাসে, এখন অনেকে কিন্তু ভোটের জন্য আসতেছে। আমি কিন্তু আমার নিজের ভোটের জন্য আসি নাই, আমি আসছি দলের জন্য, দলের ভোটের জন্য, ধানের শীষের জন্য আসছি। ধানের শীষ যদি আপনি জয়যুক্ত করেন, মনে করেন এই দেশের মানুষ জয়যুক্ত হলো। আপনারা ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থা জানেন, 3 দিকে একটা দেশ ঘিরে আছে সাগর। যদি কোনো আরাকান রাজ্যের মতো ঘটনা ঘটে, আমরা কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নাই, সবাইকে সাগরে পড়তে হবে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে আগামী দিনের নির্বাচন এতই গুরুত্বপূর্ণ, আমাদের নিজেদের অস্তিত্ব, সন্তানের অস্তিত্ব, ঘরের অস্তিত্ব, সমাজের অস্তিত্ব, রাষ্ট্রের অস্তিত্বের জন্য আগামী নির্বাচন এতই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আপনারা আগামী দিনে ভোট চিন্তা ভাবনা করে ভোট দেবেন। যদি কোনো কারণে বিএনপি ক্ষমতা আসতে না পারে, তাহলে প্রজেক্ট পর্যন্ত করতে বাড়ানো হবে। অনেকে মাঠে নামছে, তারা গ্যাসের টিকিট বিক্রি করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, গ্যাসের টিকিট বিক্রি করে অনেক কথা বলে, আমি সমালোচনা করতে চাই না। বিএনপি হলো আমরা ধর্মকে লালন করি, পালন করি। আমরা বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করো না, বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না। যে মুসলমান সে তার ইসলাম ধর্মের জীবনযাপন করবেন, ইসলামকে পালন করবেন, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবেন, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবেন। এবং আমাদের ধর্মের তাই আছে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ সংখ্যালঘুদের উপরে, এদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আল্লাহ নিজে বাদী হইয়া ওনার প্রতি মামলা করবে। তো সুতরাং আমরা ধর্ম ব্যবসা করতে চাই না, ধর্ম ব্যবসাতে কেউ পা দেবেন না, কেউ ব্যাংকের টিকিট দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ যদি মেহরবানি করে রহমতটা ব্যাংক করে দেওয়ার ক্ষমতা নাই।